আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে চিলি সস বানিয়ে দেখাবো খুব অল্প উপকরণে। এই যে দেখুন, একটা ফ্রাই প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দুই কাপ দিয়ে দিলাম। এবার আমি চিলি ফ্লেক্স এরকম শুকনো মরিচ আমি ব্লেন্ডারের জারে এরকম করে গুঁড়ো করে নিয়েছি 7-8টা, এগুলো আমি দিয়ে দিব। রসুন কুচি 3টা, আদা কুচি, একদম ছোট ছোট ম্যাগি করে কুচি নিতে হবে। 1 কাপ চিনি, লবণ দেব পরিমাণ মতো, 1 চা চামচের মতো দিয়েছি। এবার আমি সিদ্ধ করে নিব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়। আমি আমার মতো করে দিয়েছি 1 কাপ। এই যে দেখুন, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ। এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ঢেলে দিব। ঘনত্বটা আপনারা আপনাদের দেখে শুনে দিবেন। কেউ বেশি ঘন করতে চাইলে এসে একটু বাড়িয়ে দিবেন। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কালার শেষ হয়ে যাবে, মরিচের লাল কালারটা চলে আসবে। আপনারা একদম লাল মরিচটাই নেবেন, তাহলে কালারটা সুন্দর হয়। এই যে দেখুন, আমার বরফ চলে এসেছে, কালারটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনারা লাল কাঁচামরিচ দিয়েও করতে পারেন, এটা ফ্লেভারও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখায়। আমি শুকনো মরিচ দিয়ে করেছি। মরিচের কালার যদি কম হয় আপনি একটু লাল ফুড কালার দিবেন। আমি এটুকু নিয়েছি, তো কালারটা সুন্দর হওয়ার জন্য আপনারা স্কিপ করতে পারেন। আমি একটু পাল লাগার জন্য দিয়েছি। এবার দিব ভিনিগার, হোয়াইট ভিনিগার দিচ্ছি। এই যে দেখুন, 1 কাপ দিয়েছি, তাহলে অনেকক্ষণ সংরক্ষণ করে রেখে দিতে পারবো। এটা 2-3 মাস ভালো থাকবে। ভিনিগার প্রথমে আমি দিই নাই, আপনারা প্রথমে দিয়েও বানাতে পারেন। আমি লাস্টে দিয়েছি, কারণ ভিনিগারের গ্রানটা আমার কাছে ভালো লাগে না, গ্যাস ফরমের মতো লাগে। ভিনিগার দিয়েও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারবেন আপনারা। আমি পানি দিয়ে মিক্স করেছি। প্রায় 10 মিনিট আমি সিদ্ধ করেছি। এবার আমি নামিয়ে নিব। দুধটা দেখুন, ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। দেখুন, ঠান্ডা করে এবার কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে নিয়েছি। এগুলো আমার আগে থেকে বাসায় যে সসটা আনা হয়েছিল দোকান থেকে, এই বয়ামটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এক শুকনো বয়ামে রাখবে, নাহলে সসটা অনেক দিন ভালো থাকবে না। এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 2-3 মাসের মতো। এই যে দেখুন কেমন হয়েছে। আমি ঠান্ডা করে ভরে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।